এই হচ্ছে আলু এবং কুলথি ডালের বড়া দিয়ে একটা তরকারি। আজই প্রথম রান্না করলাম, খেয়ে জানাবো কেমন হলো। এটা হচ্ছে কুলথি ডাল, বাটার পর এরকম শেপ করে নিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ, লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে এরকম শেপ করে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। আসলে কারেন্ট চলে গেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আমি ভাজাটা ভালোভাবে দেখাতে পারলাম না। এই যে ভেজে নিয়েছি বড়াগুলো। এটা হচ্ছে সেই কুলথি ডালের বড়া। আমি আসলে সেই বড়াগুলো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো। এই জন্য আলুগুলো আগে একটুখানি ভেজে নিই হালকা। সামান্য হলুদ, লবণ দিয়ে দিচ্ছি একটুখানি। এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, এই যে একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন। আলুগুলো আর ভাজবো না, এখন আমি তুলে দেবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দেব হচ্ছে ধনে জিরার বাটা, যে বাটা মশলাটা দিয়ে দেবো। দেবো হচ্ছে আদা বাটা, দেবো হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। আর আমি হলুদ মরিচের গুঁড়াগুলো কিন্তু একটু পদ্ধতি চাষ করা নেই। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। আলুটা দিয়ে দিই, আলুর সাথে কষাই। অনেকদিন পর আসলে আলুর তরকারি করছি, আলুর তরকারি করাই হয় না। তো ভাবলাম কুলথি ডালের বড়া দিয়ে আলুর তরকারি। ছোটোবেলায় মা খাওয়াতেন, তবে কুলথি ডাল না, এটা হয়তো বা খেসারির ডাল। আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই জলটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হলে আমি বড়াগুলো দিয়ে দিব। যে আলুর ঝোলটা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েই গেছে। এখন আমি যেটা করব, এই যে বড়াগুলো দিয়ে দিব। বড়া দিয়ে অনেক বেশি জাল দেওয়া যাবে না, অল্প জাল দিয়ে অল্প একটু পরেই আমি গরম মশলা দিব। বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ঢুকবে, পাতলা পাতলাই একটু ঝোল থাকবে, বেশি মাখা মাখা না। হতে থাকুক। আমার রান্না প্রায় শেষ। এখানে হচ্ছে গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর টালা ধনে জিরার গুঁড়ো একটুখানি নিয়েছি, বেশি নিইনি, কমই নিয়েছি। এটা আর একটু ঘি নিয়েছি, এটা মিশিয়ে আমি দিয়ে দেব। এই যে এটা আমি দিয়ে দিলাম। চুলা বন্ধ। আমার রান্না শেষ, কারণ আমি চাই না যে বড়াগুলো ভেঙে যাক। এগুলোর মধ্যে এখন আস্তে আস্তে একটু রস ঢুকবে।